বলছি ভিডিও কমেন্ট পেলাম, ও দিদি ওই দেখো মহান পিতা বাচ্চাকে না দিয়ে, এবং আমি দেখিনি ওর ব্লগ, তারপরে ও বলাতে টাইম ফ্রেমটা দেয়াতে গিয়ে ওই পোর্শনটুকু দেখে এসেছি, আমি দেখি না ব্লগ। ভাই আমার নেচারই এটা, যেদিক থেকে আমি মুখ ফেরাই সেদিকে তাকাই না। ব্যাপারটা হচ্ছে পুরো কমেন্ট আছে না, ও দিদি মহান পিতা বাচ্চাকে না দিয়ে টপাটপ নাকি দুটো মিষ্টি খেয়ে নিয়েছে, তারপর আবার বলছে ওমা বিজয়ার বৃষ্টি দেখালো দই দেখালো, কারোর পায়ে হাত দেওয়া নেই গো। সন্ধেবেলা সন্ধ্যারতির পর মানে মাতা রানীকে শুভ বিজয়া প্রথমে তো উইশ করবে সন্ধ্যারতির পর, বা পুজোয় পাড়ার পুজোয় যারা সিঁদুর খেলে এলো তারা তো ওইখানেই মাতা রানীকে উইশটা করে এলো, সেরে এলো, মানে বিজয়টা সেরে এলো। প্রথমে ঠাকুর প্রণাম করবে, তারপরে বড়দের প্রণাম করবে, তারপর তো মিষ্টি খাওয়া। অথচ বিশাল পারিবারিক লোক, বিশাল শিক্ষা দিচ্ছে উলি বাবালি, মানে বিজয়ায় যে বড়দের পায়ে হাত দিতে হয় সেটা তো নিজে ও প্রণাম করবে, তবে তো দেখে ওর যে পরের জেনারেশন ওর ছেলেপুলে শিখবে। দর্শক বন্ধুর কথা এটা, এবং বাকি টিপ্পণীটা আমার। তা আমি বলছি দর্শক বন্ধু, তুমি কোথায় কি আশা করছো? তুমি গাধা সোঁড় খুঁজে বেড়াচ্ছ যে ওই বাড়িতে শিক্ষা সহবাদ। আচ্ছা, তারপরে যে যে জায়গাগুলোর খবর পেলাম সেগুলো দেখলাম, ঠিক আছে, ওই একটা গেল। তারপরে আর একটা জায়গায় দেখা যাচ্ছে ওই যে সিক্রেট রুম বানিয়েছে ওর মা, 24 ঘন্টা সেটাকে নিজের বাসস্থান বানিয়ে নিয়েছে। মানে ওই বাড়িতে মানে বিবাহিত ছেলের কোনো প্রাইভেসি নেই, অভ্যেসটাই এইরকম। সিক্রেট রুম মানে ওই লোকটার শোবার ঘর, ওই লোকটা নিজের ছাড়া কাউকে বোঝে না, তাহলে ওর শোবার ঘরটা একটা বড় ছেলে যে হবে, সে যে বিবাহিত 5 বছরের বিবাহিত ছিল, তার একটা সেক্লুডের একটা সেপারেট জায়গা হবে। তো ওই বাড়িতে কি আর রুম নেই? সেখানে কি আর কোথাও আয়না নেই? কিন্তু ওই ঘরটা হচ্ছে ওই মহিলার বাসস্থান। যে রাতের বিছানায় ছেলে ছাড়ে না, বিবাহিত ছেলে তার স্ত্রীর সঙ্গে ছাড়ে না, তাকে স্ত্রী, ছেলের বউ, মা, নাতনি, আরও পাড়া প্রতিবেশী সবাই একসঙ্গে আমরা দেখেছি ব্লগে। তো তার কাছ থেকে বন্ধু কি আশা করছো? বুঝতে পারছো? আর একটা জায়গায় আমার বন্ধু বলছেন, মানে যিনি আমাকে বলেছেন আর কি, তিনি বলছেন কমেন্টে পেয়েছি যে পুকুরের পাশটা কি নোংরা, তো পুকুরের পাশটা কে পরিষ্কার করবে? তুমি যাকে বলছো সে পরিষ্কার করবে কি? না, সে তো গিলতে ব্যস্ত। সত্যি পুরো ভিডিওতে শুধু চপর 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 আর গিলা, এছাড়া আর কিছু নেই। আর মেহনত বলতে ওই বয়স্ক মানুষ দুটো মেহনত দেখায়, বুঝতে পারছো, আর কিচ্ছু নেই। পুকুরের আশপাশ পরিষ্কার করতে হলে বুড়োটা পরিষ্কার করবে, তো পুজো পেরিয়ে গেলে হয়তো করবে, এই একটা ব্যাপার। আচ্ছা, এখানে একটা কথা বলি, প্রায়ই উঠছে, কালকে সুমাম বলেছে যে ওটি না তুমি গিয়ে তোমার বরের পাশে দাঁড়াও, তার ভিউ। তো টিনা তো খিল্লি করে ছেড়ে দিয়েছে যে কেন মা ছেলে নাকি আপদ বিদায় করেছিল, এখন এসে পাই কেন পড়ছো। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, মেয়েরা ব্লগ দেখতে ভালোবাসে, পুরুষেরাও দেখে না তা নয়। ওরে বাবা, একটা মেশো আছে 24 ঘন্টা ঢুকে আছে, ভাইরাল দর্শক, বুঝতে পারছো, সে আবার নাকি ইয়াং ছেলেরা 24 ঘন্টা লাইভে আর ব্লগে ঢুকে বসে থাকে মুখ দিয়ে। কোন ইয়াং ছেলেকে দেখেছো? যাই হোক, তো দেখে না যে তা নয়, কিন্তু রেয়ার কেস। জেনারেলি মেয়েরা পছন্দ করে, কারণ ওই ঘরের কাজকর্মগুলো দেখায় বলে। তো ও এই লোকটার ব্লগে কোনো মেয়ে নেই, সেটা ওই ইজিলি চেঞ্জ করতে পারে, ডিভোর্সটা দিয়ে বিয়ে থা করে বাচ্চাটাও বাঁচে, বুঝতে পারছো তো। ডিভোর্স দিয়ে বিয়ে থা করে একটা ব্লগটাকে সুন্দর বানাতে পারে। কিন্তু ওই যে এক হচ্ছে টাইটেল শুট করা আছে, টিনাকে বিয়ে মানে ডিভোর্স দিলে টিনার স্ত্রীর অধিকার তো কিছু পাওনা আছে। আশা করি টিনা সেই মানসিকতা, দাতা কর্ণ টাইপের মানসিকতাটা এখন একটু চেঞ্জ হয়েছে, আশাই করছি। সত্যি মিথ্যে আমি জানি না, আমি তার জুতো খেপো যুক্তির মতো ভেতরের খবর জানি না। এখানেও আমি একটা দর্শক বন্ধুর কমেন্ট পেলাম, জুতো খেপো যুক্তি নাকি আমাকে ইয়াদ করেছে, তার ভিডিও আমি দেখি না। এই পুজোর সময় কি নোংরা ভিডিও দেখবে? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ব্লগে একটি মহিলা ক্যারেক্টার থাকলে, আগেই তোমাদের বলেছিলাম, প্রমোশন আসে সেখানে, প্লাস ওই টেসিপিগুলো দেখালে সুবিধা হয়, মানুষ ইন্টারেস্ট নিয়ে দেখেও। কিন্তু সেই পুরো জিনিসটা তো এই লোকটার হাতে, ও ডিভোর্সটা দিয়ে ব্যাপারটা সামলে নিতেই পারে। কেসটা কি হচ্ছে, ওই যেটা ওই শাখা পাতানো বাদ দেওয়া, ওগুলো ফালতু অজুহাত। ব্যাপারটা হচ্ছে টাইটেল শুট করে রেখেছে যাতে টিনা সম্পত্তি না পায়, প্লাস ডিভোর্স হলে টিনা কিছু তো পাবে স্ত্রীর অধিকারে। দ্বিতীয় কথা হচ্ছে ছেলে দেখার অধিকার টিনা পাবে, এবং টিনা এই অধিকারটা চেয়ে রেখেছে। টিনা বাচ্চা নেবে না ঠিক আছে, কিন্তু বাচ্চা দেখবে, বাচ্চা দেখতে চায়, বুঝতে পারছো, এটা আমি জানি পার্সোনালি। তো সেই জন্য তোমাদের বলছি, তো এই জন্য ডিভোর্স দেবে না। তাহলে আজকে ওর যদি ভিউটা কমে, কার জন্য কমছে? দর্শকদের আবদার মেনে দাড়িটা কাটবে না, একটু দাড়ি তো কাটা যেতেই পারে। টিনা কিন্তু দর্শকরা যখন বললো যে নাইটির ওপর ওড়না নেবে, টিনা কিন্তু ওড়না নেয়, 1 নম্বর। তো ডিভোর্স দিয়ে কোনো ব্লগে যে একটা এক্সট্রা ক্যারেক্টার আনা, একটা সুন্দর করে একটা গোছানো সংসার দেখানো, সেটা দেখাবে না, কারণ ও ভাবছে এই ব্রোকেন ফ্যামিলি দেখালে এখনো বুঝি ভিউ পাওয়া যাবে। এই একটা গেল, এদিকের ব্যাপারটা গেল। আচ্ছা, ওদিকে টিয়া পাখি নাকি ফ্ল্যাট কিনেছে কলকাতায়,
শোনো ব্যাপারটা শোনো, দেখো কি পরিমাণ ক্লিক বেট, সবাই টিনার পেছনে হাত ধুয়ে পড়ে থাকে তো এই যুক্তির মতো। যুক্তি নাকি আমাকে ইয়াদ করেছে, আমার দর্শক বন্ধু বললেন। ব্যাপারটা হচ্ছে যুক্তি ক্যাঁটা পরকিয়া করেছে, অথচ ও নিজে গিয়ে কাজলদানির সঙ্গে হাড় চুষে এসছে, তোমরা সবাই জানো। মানে এখানে হচ্ছে প্রদীপের তলায় সব থেকে বেশি অন্ধকার। যারা বেশি লোকের টিনা চরিত্রে চচ্চড়ি করে বেঁচে খেয়েছে না, প্রত্যেকটা পেছনে মানে বিশাল লম্বা লম্বা কালো ছায়া, নোংরা, প্রত্যেকটা নোংরা। কারুর 49 পয়সা আছে, কারুর মানে 1500 পয়সা আছে, কারুর আবার কেউ কারোর সাথে সয় না বলে অন্য লোককে বলে আসা আছে, কেউ আবার এমন মানুষের সঙ্গে প্রচণ্ড গলায় গলায় দোস্তি, যে স্বামী আছে, তার দুটো বড় বড় বাচ্চা আছে, অথচ একটা নয়নতারাও ঝুলছে, চোখের মণি নয়নতারা আছে, তার সঙ্গে যে গলায় গলায় দোস্তি সেটা এই মেয়ে ছেলেটা দেখিয়ে দিয়েছে। অথচ টিনা ক্যাঁটা করে 2 বছরের ওর সংসার চলে গেল। ঠিক আছে, এইবার পড়েছে টিনার মায়ের হাত ধরে, মায়ের ওপর। ভাগ্যিস ভক্তিবাবু আপনি আসছেন না বাড়ি, আপনি বাড়ি না এসে এই যুক্তিকে কত উপকার করছেন, মানে কি বলবো। যুক্তি আজকে বলছে যে টিনার মা স্বামী থাকতে অন্য ডালে গিয়ে বসেছে। তোকে বলে বসেছে রে, তুই জানিস অন্য কোন ডালে বসেছে? মানে একটা নিম্নমধ্যবিত্ত ফ্যামিলি, যারা নিজেদের মতো করে টুকটাক কিছু হাত খরচ হয়ে যাচ্ছে, এই যথেষ্ট এইরকম মেন্টালিটি নিয়ে চলছে। টিনার মার ভিডিও দেখে এখন স্পষ্ট বোঝা যায় যে ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার মেন্টালিটি ওনার নেই। উনি আজকে যে কি ব্লগ দিয়েছেন, থাম্বনেল বানানোর কোনো ইচ্ছে টিচ্ছে নেই, টাইটেল নেই, হাত জোড়ো ইমোজি দিয়ে কি মহাঅষ্টমী নাকি একটা টাইটেল, সেখানে এন্ডিং পর্যন্ত নেই। একটা ক্লিপ তুলেছেন, তুলে ছেড়ে দিয়েছেন, মানে দুটো চ্যানেল হ্যান্ডেল করছেন, চ্যানেল দুটো যাতে চালু থাকে। আর টিনার দৌলতে চ্যানেলগুলোতে ভিউ হয়, আমারও যেমন দেখছি বলে আসে, 3-4 মিনিটের ব্যাপার, তো আমিও দেখি। টিনা ফ্রাইড রাইস করবো বললো, ওই কাটাকুটিগুলো দেখালো, টিনার বৌদি বাসন মাজছে, টিনা রান্না করছে আর নাচছে। আজকাল তবু টিনাকে দেখায়। দেখো ডিয়ার ফ্রেন্ড, সেই দীপা বলেছিল না যে টিনা কাজ করে, ওকে কেউ দেখায় না। বুঝতে পারছো কথাটা কত সত্যি? আশা থেকে দেখছো টিনা ননস্টপ কাজ করে, এর আগেও করতো। এবং তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে, টিনার বৌদির সঙ্গে টিনার ঠাম্মিকে কখনো দেখবেন একসঙ্গে। মানে একটা নাত বউ এবং দিদি শাশুড়ি, নাত বউ এবং ঠাম্মি, এই জুড়িটা কত পেয়ারা জুড়ি হওয়ার কথা ছিল না? কত প্রিয় জুড়ি, হাসি মজা ঠাট্টায় ভরে থাকতো। টিনার ঠাম্মি যেরকম উচ্ছল মানুষ, কিন্তু টিনার ঠাম্মির রচা টিনা করবে, টিনার ঠাম্মির রুটি টিনা করবে। বুঝতে পারছো মানে খিচুড়িটা এইখানে। এবং এই খিচুড়ি প্রত্যেক দিন পাতে দিতে আসে, তারপর নোংরামো করে যুক্তি নাকি আজকে বলেছে এই ফ্যামিলিটাকে তুই ভালো বলেছিলিস আমার নাম করে। 1000 বার বলেছি, এখনো বলবো, তুই যাকে সাপোর্ট করেছিস না, মুখে লাথি খেয়েছিস দোগলা বলে। দ্বিতীয় কথা, ছেলে লাথি খেতে আবার বাপের পা চাটতে গেছিলিস, কি সঠিক মূল্যায়ন পেয়ে সঙ্গে থাকা বাধা করলাম করে নোংরামো করেছিলিস না তুই? এই সেদিন মুখ নেড়েছিলিস যে 5 লাখ টাকা সন্তানের ভবিষ্যতের জন্য না। এত বড় মিথ্যা কথা কি করে বলিস রে? এরা তো সবাই সবটা জানে, এরা তো কনফারেন্স কলে রাত্রিরে কন্টেন্ট নেই তো, এরা পুরোটা জানে, অথচ মিথ্যে কথা বলছে। পাপি এরা সব থেকে বেশি, মিথ্যেবাদী এরা। দেখো আমরা ব্লগ টু ব্লগ করি, ব্লগে যেটুকু দেখাচ্ছে সেইটুকু দেখছি। বুঝতে পারছো? কন্টিনিউ। এবার টিনার পেছন ছেড়ে, টিনাকে যেহেতু পরকীয়াগ্রস্ত বলতে পারছে না, তোমার মেয়ে যা করেছে 1 লেভেল উপরে গেছে, মানে যেন দুটো পুরুষের সঙ্গে সম্পর্ক কারুর হয়নি। এদিকে যুক্তি যে মানে হাড়চুছে এসছে, যে পরকীয়ার ধ্বজা ধরে রয়েছে, অ্যান্টি পরকীয়া মুভমেন্ট চালাচ্ছে, সে নিজেই এক গলা পরকীয়ায় ডুবে রয়েছে এমন মানুষের সঙ্গে হলায় গলায় দোস্তি। সেখানে গিয়ে মনিটাইজেশন অন করে ডলার কামিয়ে এলো, তার ইয়েতে গিয়ে নার্সিংহোমে গিয়ে 24 ঘন্টা তার সঙ্গে কন্ট্যাক্টে ছিল। সে সে কিউআর কোড দিয়ে পয়সা তুলবে কিনা সেটা এ জিজ্ঞেস করেছিল। মানে এদের নোংরামোটা দেখো, এরা এক গলা নোংরায় দাঁড়িয়ে অন্যকে আঙুল দিয়ে বলবে যে তুই নোংরা। মানে ক্রাউড ফান্ডিং হবে কিনা জিজ্ঞেস করেছে, যার ক্রাউড ফান্ডিং এগেনস্টে মত থাকবে সেটা বলবেই না, প্রথমেই বলবে যে না আমি জিজ্ঞেস করবো না। ফোন করে জিজ্ঞেস করেছে ক্রাউড ফান্ডিং করা যাবে, তাহলে কত নোংরা দেখো। বুঝতে পারছো? আবার অন্যকে বলে, আর বলছে কিভাবে। দেখো অমাবস্যা দেবী ভক্তিবাবুর মধ্যে কিছু একটা প্রবলেম হয়েছে, সেটা বোঝা যায়, কারণ নিজের মার যে অ্যাবসেন্সটা বাড়িতে, সেটা উনি মেনে নিলেও মা এবং মেয়ে দুজনের অ্যাবসেন্সটা হয়তো উনি মানতে পারেননি। কিছু একটা টাকা পয়সা নিয়ে গন্ডগোল হয়েছে ভক্তিবাবুর পোস্ট গুলোতে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু উনি নিজের স্ত্রীকে নোংরা করে পোস্ট দেননি, অভিমান করে পোস্ট দিয়েছেন। বুঝতে পারছো? নিজের স্ত্রীকে নোংরা করে উনি পোস্ট দেননি, বাড়িতে এসছেন, সবাইকে 1000 টাকা করে দিয়ে গেছে। বুঝতে পারছো? কিন্তু এই যুক্তি বলে 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 অমাবস্যা দেবীকে পরকীয়াগ্রস্ত প্রমাণ করবে, কারণ ওর দর্শকরা ওইটা পছন্দ করে। ও যখন বলবে অমাবস্যা দেবী, আজকে আবার দর্শক বলতে বললেন, আজ এক জায়গায় বলছে অমাবস্যা দেবী, আমার বাড়িতে লোক আছে, এখন ভিডিও করা মুশকিল আছে।
অমাবস্যা দেবী যৌবনের জ্বালা উঠেছে, এই কথাটা নাকি ইউজ করেছে। তার মানে এই মহিলা কত নোংরা বুঝতে পারছো? কাউকে বাইজি, কারোর লালা ঝরছে, রস ঝরছে, এই হচ্ছে এই বয়স্ক মহিলার মুখের ভাষা। তার মানে কার ঝরছে, কে বাইজি, আর কার কোথায় জ্বালা উঠেছে সেটা তোমরা বুঝতেই পারো। আজকে আমায় খোঁচিয়েছে। দ্বিতীয় কথা, প্রত্যেক দিন টিনার বাবা পরকিয়া করেছে আর মা পরকিয়া করেছে, মানে পরকিয়া স্পেশালিস্ট। পরকিয়া স্পেশালিস্ট, পরকিয়া কথাটা হচ্ছে এর কাছে অম্বলের, গ্যাস অম্বলের ওষুধ। বুঝতে পারছো? মানে মুখটা দেখলেই বোঝা যায় এর ডাইজেশনে প্রবলেম আছে, এবং এই পরকীয়া কথাটা বললে এর ডাইজেশন ক্লিয়ার হয় এবং ওর পয়সাও আসে, কারণ ওর দর্শকরা এটা পছন্দ করে। ও যতক্ষণ না টিনার মাকে পরকীয়া করেছে বলবে ততক্ষণ ওর দর্শকরা সন্তুষ্ট হয় না। এই কথাটা বললে তারা হাইপ দেয়, বুঝতে পারছো? তো আজকে বলছে এক গলা সংসার ছেড়ে তুমি অন্য ডালে গিয়ে বসেছো। কে বলেছে তোকে? বৌদিবাজ কে বলেছে? টিনার মা যে সংসার ছেড়ে অন্য ডালে গিয়ে বসেছে, এই কথাটা বলার অধিকারে কি করে পায়? অন্য কোনো ব্লগারকে বললে সে কানটি মুলে দিয়ে একটা এফআইআর পুড়ে দিত, বুঝতে পারছো তো? কষে কান মুলে দিয়ে একটা এফআইআর পুড়ে দিত। আজকে একটা বয়স্ক সন্তানবতী মহিলা তার স্বামীর সঙ্গে অনবান হচ্ছে, সেইটা নিয়ে বলা যেতে পারে যে স্বামী মানে শাশুড়ির সঙ্গে বনছে না, শাশুড়ির সঙ্গে বনে না বোঝাই যাচ্ছে, বা ছেলের বউকে এমন শিক্ষা দেয়নি যে দিদি শাশুড়ির কাজগুলো সে করে না কেন, বুঝতে পারছো? এইগুলো নিয়ে বলা যেতে পারে। টিনা যেদিন গেল, টিনার মা বলছি, টিনা যেদিন গেল, টিনার ঠাম্মি সেদিন টিনার নিজে চা করে ফ্লাস্কে নিল, এবং টিনার বৌদি, টিনার মা এবং টিনার ঠাম্মি বসে বসে গল্প করছিল। টিনার ওই যে চলে যাওয়াটা, ওটা একটা অদ্ভুত লেগেছিল, তবে চলে গিয়ে ও খুব ভালো কাজ করেছে, এবং এই ব্যাপারটা টিনার ঠাম্মি সদয় হয়ে টিনার হাত ধরে তাকে এই পাঁক থেকে উদ্ধার করে দিয়েছে। এইখানে বোধহয় একটা ক্লাস লেগেছে, বুঝতে পারছো? একটা বিরাট ক্লাস লেগেছে। এই জন্যে স্বামী স্ত্রীতে ক্লাস লেগেছে এবং স্বামীর মতামতে গুরুত্ব দেওয়া হয়নি, এইটুকু বুঝতে পারছি। কিন্তু টিনার বাবা পরকিয়া করেছে, টিনার মা পরকিয়া করেছে, প্রত্যেক দিন জপের ঝুলির মতো এই মহিলা জপ করে, যার জন্য এই নোংরাটার নাম আমাকে নিতে হয়। কারণ টিনার মা পরকিয়া করেছে, কোনো প্রমাণ তোমাদের কাছে আছে? আজকে তোমরা একটা জিনিস বলো তো, টিনাদের বাড়িতে আত্মীয় স্বজন আসার তো কমতি নেই। আজকে টিনার মার তরফ থেকে চরিত্রের কোনো দোষ যদি থাকতো, টিনার বৌদির বাপের বাড়ি থেকে আত্মীয় স্বজনরা এত ইজিলি, এত সাবলীলভাবে আসতো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে জিভ, তার থেকে অনেক স্পিডে নড়ে আত্মীয় স্বজনদের জিভ, বুঝতে পারছো? আত্মীয় স্বজনদের মধ্যে কথা বলা বলি হতো না। ওই যে বৌদি ওর মার সঙ্গে কথা বলে না ফোনে, এই কথাটা আগুনের মতো ছড়িয়ে যেত না? ঠিক আছে, এবার টিনার মা হাতের এখানটা চুলকেছে কি না চুলকেছে তার কোনো প্রমাণ নেই। এই মানে এটা একটা কাহানি বানাচ্ছে, এটা গল্প বানানো হয়েছে, আমরা তো চোখে সেটা দেখিনি। আজকে টিয়া যেমন বলছে, টিয়াকে নাকি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো কমেন্টে কোথাও বলেছে যে টিয়া যে 6 দিন ব্লগ দেয়নি, সে ওরা কলকাতায় ফ্ল্যাট কিনেছে। এবার ব্যাপারটা হচ্ছে টিয়া 6 দিন ব্লগ দেয়নি, ওর ছেলের শরীর খারাপ হোক বা কোনো কারণে শিলিগুড়িতে ডাক্তার দেখানোর কথা শুনলাম। এবার এই 6 দিন ব্লগ না দেওয়ার ফায়দা টিয়া তুলবে না। ওর বর একটা কি কাজে প্লাস ছেলের পোলিও সার্টিফিকেট ভর্তি করার জন্য নাকি লেগেছিল, এইরকম আমাদের বলেছিল যেটুকু ব্লগে দেখাবে, এটাও বলছে টিয়া। তোমরা কতটুকু জানবে, আর যেটুকু ব্লগে দেখাবে আমরা সেটুকুই তোমরা জানতে পারবে, এটাই তো ঘটনা। এটাই ঘটনা, এর বাইরে যে কথাগুলো লোকে বলে সেগুলো মিথ্যে কথা বলে, ঘটনা এইটাই ঘটনা। ব্লগার যেটুকু দেখাবে সেইটুকু জানতে পারবো, বাকিটা হচ্ছে ঘটনা। আর একটা কথা হচ্ছে যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে ভিডিও দেখেই না। টিনার দাদা বলেছে যে ওই টাকাটা দিয়ে দেবে, এটা টিনা স্পষ্ট বললো। টিনাকে নিয়ে বলতে বসে গেল যে টিনা তার দাদার আত্মীয় স্বজনের জন্য, শ্বশুরবাড়ির লোকজনের জন্য ইয়ে করছে, জিনিসপত্র কিনে দিয়েছে। তো টিনার বাড়াপ্পান সেটা। টিনা বলেছে আমার হাতে একটি পয়সা নেই, বাপমাকে দিয়ে হয়েছে, এটা তো বলেনি। ও টিনা যার নাম নিয়েছে 2,09,000 টাকা নিয়েছে। তারপরে মিসেস বাঙালিয়ানার কমেন্ট থেকে আমরা যেটা জানতে পারছি, বৌদিবাজের নাম উঠে আসছে। এখানে টিনা মার নাম কিন্তু কখনো করেনি, কারণ টিনার শরীর খারাপ বলে ওর মা গেল না, ওর বাড়িতে রইলো কে? ওর মা রইলো, অন্য কেউ তো টিনার সঙ্গে পাশে বসে রইলো না। গত বছরটা আমরা দেখেছি টিনা যেখানেই গেছে ছেলের জন্য লড়াই করতে, সেখানে ওর মার সঙ্গে সঙ্গে গেছে। আজকে দুটো কাজ যদি টিনার হয়ে কেউ করে দেয়, ওর মাই করবে, তো আর তো কেউ করবে না। তো এই একটা পয়েন্ট গেল। আচ্ছা, টিয়া ওখানে বলছে এই যে 6 দিনের যে অ্যাবসেন্স, সেটা ফায়দা তুলতে এসে বলছে আমরা নাকি কলকাতায় ফ্ল্যাট কিনেছি। তোমরা এই খবরটা পেলে কোত্থেকে? কে পাক না পাক, ওটা ব্লগারদের মস্তিষ্ক থেকে বেরোয়। একটা ভিডিও করে একটা সানসানি খেস খোলাসা বলে না, একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দেবার জন্য এগুলো ফালতু খানিকটা কথা বলে দেয়, বা এমনিই বলে কোনো কমেন্ট হয়তো এসছে সেটাকে হাইলাইট করে বলে দিল। ওই বউ বেচুকে দেখলে না, বউ বেচু কি করলো, এত কমেন্টের মধ্যে থেকে একটা কমেন্ট তুললো যেখানে নাকি বলেছে যে তুমি টিনাকে ফেরত নাও, তুমি আমার ছেলের মাসি না পিসি করে 3খানা কন্টেন্ট করতে বসে গেল। বুঝতে পারছো? এই যে টিনা বউ বেচুর নাম নিয়ে এবং শাশুড়ির কথা উল্লেখ করলো না, এটাতে টিনা কিন্তু ওদের উপকারী করেছে। কারণ ওই বউ বেচু কিন্তু কন্টেন্ট করবে, এটা নিয়ে কন্টেন্ট করবে। বর্তমানে ওর ওপর কেউ হুড়কো করে রেখেছে, ডান্ডা করে রেখেছে যে তুই কন্ট্রোভার্সি দিবি না। বুঝতে পারছো? 4-5-এ নেমে এসছে। কেন?
দেখাবার জিনিস অনেক কিছু আছে, অজপাড়া গাঁয়ের লোক, অথচ পরের পয়সায় ঝাঁঝা চকচকে বাড়ি। আজকে যুক্তি নাকি আমাকে বলেছে যে আমি ওদের পরিবারকে ভালো বলেছি। তুই এমন একটা পরিবারকে ভালো বলেছিস, সে তো তুই জানিসই, যে পরিবারের প্রথম সন্তান বুকের দুধ পায়নি, 3 মাস অবস্থায় তাকে পেছনে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। বাকিটা জোস্টক থেকে আমরা পুরোটা শুনেছি। যে বাড়িতে শাশুড়ি বিবাহিত ছেলের বউয়ের বিছানায় শুতো, যে বাড়িতে ছেলেটার লেখাপড়া খাওয়া দাওয়া তোমরা সব দেখছো, এইরকম একটা পরিবারের গুণগান করতো এই যুক্তি। আর এই নিজে এমন একটা মহিলার সঙ্গে গলায় গলায় দোস্তি করেছিল যে নিজে বুক বাজিয়ে পরকীয়ার কথা স্বীকার করে। তাহলে এই আজকে টিনার মাকে বলছে যে টিনার মা অন্য ডালে বসেছে। তোমরা বলো তো, এত বড় কথা বলা স্পর্ধা অন্য কোনো ব্লগার সম্বন্ধে হতো কি? এর পেছনে আর একটা বয়স ঢুকতো না, যে দুখানা ঢুকে আছে তার সঙ্গে সঙ্গে টিনার মা বলে করতে পারছে। টিনার মায়ের যে ব্লগ থেকে মন উঠে গেছে বুঝতেই পারছি, 2 মিনিট 3 মিনিট। তো যাই হোক, টিনার মা বলেছে বন্ধুর পয়সায় শাঁখা কিনবো, টিনার মাও চুলকে দিয়েছে। এখন বলার দরকারই ছিল না বন্ধুর পয়সা শাড়ি কিনবো, জুতো কিনবো, এসব বললেও পারতো। যেহেতু ওই শাঁখা সিঁদুর নিয়ে টানাটানি হচ্ছে, সেও বলে দিল ব্লগার তো যাবে কোথায়, মানে চুলকুনি করা, চুলকে ঘা করা এদের অভ্যেস আছে। কিন্তু চুলকে ঘা করলে তারপরে সামলাতে না পারলে তখন মুশকিল আছে, তাই না? বেশি চুলকো না, সেফটি করে গেলে মুশকিল আছে না। বলে দিল বন্ধুর পয়সায় শাঁখা কিনবো, সেই শাঁখা হাতে উঠলো না, লোকে তো কথা বলবেই। এই একটা গেল। টিয়া ওদিকে উঠে গেল 6 দিনের মানে অ্যাবসেন্সের ফায়দা ওঠাতে। আর বাকি রইল মারিয়ার পেছনে হাত ধুয়ে পড়ে থাকা মিথ্যেবাদী আরেক কন্টেন্ট ক্রিয়েটার, যে ভিডিও না দেখে ভিডিও করে, যে ভিডিও না দেখে কন্ট্রোভার্সি ভিডিও করে, সে হচ্ছে ওই মদখোর মাতালটা। সে এই যে মারিয়ার পেছনে হাত ধুয়ে পড়ে আছে, এইটার পুরস্কার পেয়েছে। সে আবার আস্পর্ধা দেখো, বলে তোমাদের একটা ভালো ভিডিও উপহার দেবো। মনিটাইজেশন অন করে পয়সা কামাচ্ছে সে, উপহার সে আমাদের দেবে। ও মনিটাইজেশন অন করে গাল দিয়ে নিজের মনের ফ্রাস্ট্রেশন বার করবে, প্লাস পেছনে কিছু পয়সা মুছবে। তো এই সমস্ত কাজগুলো ওনাকে আমাদের জন্য করছে, সুতরাং ও ভিডিও করে উপহার দেবে। আচ্ছা, মারিয়ার পেছনে হাত ধুয়ে পড়ার রিওয়ার্ড মন্দিরা ও একটুখানি নে করে দিয়েছে, সেটা হচ্ছে জয়ীর জামা দেখালো, জয়ীর পিঙ্ক ঘড়ি দেখালো, এবং জুতোটা নাকি দিতে নেই, তাইও দিতে পারলো না, নাহলে ওর মনে খুব ইচ্ছে ছিল। ভাবা যায়, কি বলেছিল, নিজে না নিয়ে অন্যকে দেবে। এটি কি পসিবল? মানে এর মানসিক উদারতাতেই পড়ে না জিনিসটা, যে কোনো জিনিস মানুষ নিজে না নিয়ে অন্যকে দিতেও পারে। আমি একবার দিয়েছিলাম আমার বাপের বাড়ি থেকে 2টো স্যুট পিস, মা কিনে দিয়েছে তা নয়, বাপের বাড়ি থেকে যে অনেক স্যুট পিস ছিল, অনেক স্যুট পিস মা 2টো দিয়েছিলাম, নিজে কিনেছিলাম, কলকাতার সুতির জিনিস এখানে পাই না বলে। প্লাস বাপের বাড়ি গেছি, বুঝতে পারছো তো, আসবেই তো অনেক আত্মীয় স্বজন, আমার পুরো আত্মীয় স্বজনই কলকাতায়। তার মধ্যে একটা স্যুট পিস যখন দিতে গেলাম, তখন দেখলাম কি সুন্দর, ওই জ্বরটার হয়তো জল পাল্টালে তখন শরীরটা খারাপ থাকে, তখন মনে হচ্ছিল এই স্যুট পিসটা খুব একটা পছন্দ হবে না, বানালে খুব একটা ভালো হবে না। এবার ফিরেছি এমন টাইমে, ছুটি শেষ বলো বা কি কারণ আমারও তো মনে নেই, অনেকদিন আগের কথা, মা তখন জীবিত ছিলেন, এমন টাইমে ফিরেছি যে দিওয়ালিতে যে আমাদের ডোমেস্টিক হেল্প, তাকে যে জামা কিনে দিই আমরা, স্যুট পিস কিনে দিই বা বর্তন কিনে দিই, সে টাইমটা নেই, বুঝতে পারছো? তখন আমার যে বাড়িতে যে জামাগুলো ছিল ওগুলো প্রত্যেকটা দামি আমায় দিয়েছে, বুঝতে পারছো তো, আমায় দিয়েছে আমার আত্মীয় স্বজনরা, বা কে দিয়েছে আমার মনে নেই, বা আমি নিজে কিনেছি। আমার মনে হচ্ছে আমি নিজে 2টো স্যুট পিস কিনেছিলাম, তার থেকে একটা, কারণ আমার ওই জিনিসটা আবার খুব বেশি পিসে দিয়েছে, মাসে দিয়েছে, বুকে করে রাখা যেত। আত্মীয়দের দেওয়া জিনিস তো আমি দিতে পারি না, ওটা আমি একটা কিনেছিলাম। এবার স্যুট পিসটা মনে পড়ছে, লাইট মানে সি গ্রিনটা ফেড হতে গিয়ে একটা হালকা লাইট কালার হয়, আর ট্রাউজারটা হচ্ছে পিঙ্ক, ওটা ড্রেস ম্যাটেরিয়াল ছিল। তা কিচ্ছু হাতে রেডি ছিল না, কিন্তু ওরা তো আশা করে আসে না ডোমেস্টিক হেল্প যারা, লাড্ডুর প্যাকেট, ওই চুড়ি বিন্দি, এগুলো আমরা দিই এক বাক্স, প্লাস স্যুট পিস বরাবর দিই। আমি তো আমার স্যুট পিসটা দিয়ে দিয়েছিলাম, দিতে গিয়ে দেখছি কি এলিগেন্ট লাগছে গো, হালকা সি গ্রিন আর পিঙ্ক, হালকা লাইট পিঙ্কের কম্বিনেশন, দিয়ে দিলাম। তো সুতরাং নিজে না নিয়ে নিজের পছন্দের জিনিসটা ফোন অন্য কাউকে দেবে, এটা পসিবল? তো এইরকমভাবে পসিবল বলে খোঁটা দেওয়ার পেয়ে গেল, রিওয়ার্ড পেলো, জয়ীর জিনিস দেখালো, মানে ও ইনভাইটেড হয়েছে, এইটাই বোঝাতে গেল। এবার মন্দিরা 1 ঢিলে 2 পাখি মারলো, শোকে ইনভাইট করলো, কিন্তু মারিয়াকে করলো না, বুঝতে পারছো? আগের বার মারিয়াকে ইনভাইট করেছিল, একে করেনি, মানে মন্দিরা একটা খেলোয়াড় বাবু। তো যাই হোক, জয়ীর জন্য যা ওকে কিনেছে তার 3 ডবল ও গাল দিয়ে করে তুলে নেবে। ও গাল দিল বলে, ওর কারোর সঙ্গে বেশি দিন পটে না, আবার মন্দিরাকে নেগেটিভ করতে এলো বলে, মন্দিরা ওই বাচ্চাটাকে নিয়ে প্র্যাঙ্ক ভিডিও করেছিল যেটা, সেইটা নিয়ে বলতে এলো বলে, মায়ের থেকে মাসির দরদ বেশি, বলছে মানে এগুলো কিন্তু আঁতে লাগে ভীষণ এবং মেন্টাল হেলথ বিগড়ে দেয়। এত নোংরাভাবে ভিডিও করে যে বিদেশ হলে ওর কাছ থেকে সন্তান কেড়ে নিয়ে চলে যেত। কত বড় স্পর্ধার কথা বলো তো, বিদেশ হলে ওর কাছ থেকে পোষ্যটা কেড়ে নিয়ে চলে যেত। ও চ্যানেল গ্রো করার জন্য যে 2 মাসের নাটকটা করেছিল, তাতে পোষ্যটা কেড়ে নিয়ে চলে যেত, এবং এনকোয়ারি হয়তো বসিয়ে দিত যে 2 মাস। তো যাই হোক, বুঝতেই পারছো 2 মাস কি করে হয়, একটা সব জায়গার একটা নিয়ম আছে তো, 11 মাসের কন্ট্রাক্ট হয় শুনেছি। এই জায়গাটাও কিন্তু ক্লিয়ার করেনি, অথচ টিনাকে মুখ নেড়ে বলতে আসে তোর এমার্জেন্সিটা তো ক্লিয়ার করলি না। টিনা বলেইছে যে আমি মাকে দেখতে এসেছি। তো যাই হোক,
এই ভিডিওটা এখানেই রাখছি। তো ব্লগারদের যে নোংরামোগুলো তোমরা দেখছো, ওদিকে কাকলিকে দেখলে তো, কাকলিকে মানে কাকলি রীতিমতো একটি মহিলাকে প্রজেক্ট করলো তার স্বামীর সাথে, তার বয়স্ক স্বামী, ওর স্বামীর যথেষ্ট বয়স আছে এবং মোটামুটি দর্শকেরা বলে তিনি ভদ্রলোক। এমনি ভিডিওতেও দেখছি, আমি 5 বছর আগে কাকলিকে দেখতাম, যথেষ্ট ভদ্র মানুষ। আমি তো ওই জন্য আকাশ থেকে পড়েছিলাম কাকলি যখন এইসব কথা বলছে, বাপের বাড়িতে বসে এই লাস্ট অমুক তমুক। তাছাড়া লাস্টের একটা ছিঁড়ি আছে গো, অত কিছু স্বামীকে পরকীয়াগ্রস্ত বলেনি, সেই মহিলার গায়েও দাগ লাগায়নি, কিন্তু হিনটা কি দিচ্ছে আবার সেই একই লোকের সাথে। আমার ভিডিওগুলো মনে আছে তো, আবার আমার স্বামীকে দেখলাম আবার একই লোকের সাথে। আমার তখন সন্দেহ হচ্ছে ক্যামেরাটা হয়তো ওই করেছে, কারণ কার কন্টেন্টও তুলে দিয়েছে, সে এতদিনে কপিরাইট দিল না, কোনো কিছু অ্যাকশন নিল না। আর তারপর ওই রকম ঝগড়ার পর মানে বাইকে বসে না স্কুটিতে বসে দুজনে বেড়াতে চলে গেল। মানে ব্লগারগুলো দর্শকদের মানে বোকা টু দি পাওয়ার ইনফিনিটি ভেবে যা খুশি একটা বলে মানে ভিডিও আপ করা, ভিউজ আপ করার চেষ্টা করে। টিয়াকেও দেখো, টিয়ার হাজবেন্ড যখন সেই বাপের বাড়ি নয়, ওদের বাপের বাড়ি শ্বশুর বাড়ি এক জায়গায় নাকি, ওর শ্বশুর বাড়ি এসেছিল, মানে ওর বরের বাপের বাড়ি এসেছিল যখন, সেই জায়গাটা আমার বরের সঙ্গে ঝগড়া হচ্ছে, সে চলে গেছে, সে ড্রিঙ্ক করে অমুক তমুক বলে ইয়ে করলো, আমার পেটে বাচ্চা আছে, আমার বর আমায় ছেলে দিয়ে চলে গেছে। তার কিছুদিন আগে যখন ফ্ল্যাট কিনতে যাচ্ছে, আমি আজ থেকে সিঙ্গেল মাদার, মানে ওর মাথায় তখন ওই খিচুড়িটি পাকছে যে আমার বর 7 দিনের জন্য আসবে, তার আগে আমি সিঙ্গেল মাদার কথাটা পিচ করে দিই, তাহলে এইটার ওইটার সঙ্গে লিঙ্ক করে দর্শকদের এইটা খাওয়াবো যে আমার বরের একটা কিছু গন্ডগোল আছে। এবং গন্ডগোল না থাকলে নাকি ভিডিওতে ভিউ আসে না, যেরকম টিনার সম্বন্ধে কিছু দর্শক বলছে আমার কমেন্ট বক্সে, সে ভিডিও তোমরা পাবে না, তো মানে সেই কমেন্ট তোমরা পাবে না। তো যাই হোক, বলছে কেন দেখছে টিনার ব্লগে ওই অমাবস্যা দেবীর ব্যাপারটা রয়েছে। এটা তো টিনা বানায়নি না, টিনা ভিডিও তোলার জন্য তার বাবাকে বারণ করছে, বাবা তুমি বাড়িতে এসো না। টিনার জীবনে ঘটনাগুলো ঘটিত হচ্ছে এবং ব্লগার হিসেবে লাকি বলতে পারো, আর বাস্তব জীবনে ওদের কি হচ্ছে ওরাই জানে। টিনার বাবার যথেষ্ট প্রিয় সন্তান এবং টিনার বাবা টিনার জন্যই বাড়ি এসেছিলেন এবং টিনাও তার বাবাকে খুবই ভালোবাসে, বোঝাই যায় প্রথম থেকে। মেয়েরা বাপের একটু প্রিয়ই হয়, সবাই তার প্রথম সন্তান কন্যা সন্তান বলে তাড়িয়ে দেয় না, যে ফ্যামিলিটার গুণগান করতে ওই যুক্তি। এখন অমাবস্যার চরিত্রে চচ্চড়ি করতে এসছে, যেটা সম্বন্ধে কোনো প্রমাণ নেই, প্রত্যেক দিন কিন্তু ও বলে চলেছে। এইবার অমাবস্যা দেবী কোনো রকম অ্যাকশন নেবে না, ও জানে, এই জন্যে ওর স্পর্ধা, ওর হিম্মত, ওর সাহস হচ্ছে। টিনার বাবা পরকিয়া করে তো প্রমাণ দিত। তো যাই হোক, ধর্মের কল বাতাসে নড়ে, সবটাই বাইরে আসবে। যেমন এদের দেখো, ও যার সঙ্গে দোস্তি করেছে তার মুখে কিছু আটকায় না, তার মুখ হচ্ছে ইন্ডিয়া গেট, সে নিজেই সব হেলাল করে বলে দেয়। সেদিন ননদিনী ওর কিভাবে কাপড় খুলে দিল তোমরা দেখলে, এই মহিলার সঙ্গে হলায় গলায় ভাবছিল, তারপরে পেছনে বাঁশ খেয়ে এটা একটা বাই তোমার সঙ্গে সম্পর্ক আর রাখতে পারছি না, যেন ওরা নতুন জানলো যে সে পরকিয়া করছে। মানে এদের মতো ডুপ্লিকেসি করা, ডুপ্লিকেট চেহারা নিয়ে মুখোশধারী মানুষ, তাদের থেকে অনেক ভালো এই অমাবস্যা দেবী এবং টিনা। ও ব্লগার বলে টিনার বাবা বাড়ি আসছে না, এই জিনিসটা প্রমিনেন্ট হয়ে গেছে। এক পক্ষে ভালো হয়েছে, টিনার বাবাকে যদি বাড়ির কর্তা হিসেবে সম্মান না দিয়ে থাকে, টিনার মা যদি সম্মান না দেয়, তাহলে বাইরে থেকে যে মেয়েটি এসছে সে দেবে না, টিনার দাদা সম্মান দেবে না, বুঝতে পারছো ব্যাপারটা? তো সুতরাং এইখানে হয়তো টিনার বাবার লেগেছে এবং উনি প্রতিবাদ স্বরূপ যে ব্যবস্থাটা নিয়েছেন, ব্লগার বলে সেটাতে গন্ডগোল লেগে গেছে। বা এমনি ব্লগার না হলে কেউ পাত্তাও দিত না। যেমন ওই লোকটার বাবা 3 দিন হাফিস হয়ে গেছিল, তাকে দেখাও যাচ্ছিল না, দর্শকরা বললো বলে আবার এসে চোখ দেখাচ্ছে। আজকে বাচ্চাটার পেটটা কষে মতো গেছে, শুধু ভাত খাওয়ালে আর কি হবে। তো সেটা বলছে বলে পচা ছেলে অমুক তমুক বলছে। আর ছেলেটা যখন পটিতে বসে আছে জাতীয় সঙ্গীত গাইছে, সেইটা বেঁচে ছিল। পচা বাবা না পচা ছেলে, তোমরাই বিচার করো। তা সব কিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি ভিডিও তোমাদের দিলাম, সমস্ত ব্লগারের সম্বন্ধে যতটুকু দেখেছি আপডেট দিলাম। ভিডিও কেমন লাগলো বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কিন্তু।